ওমর বানিয়া বন্ধুরে একটা তাবিজ বানিয়া দে, নিবার আসি বিপিএল এর কাপ এইবার হামরায় রে। মুই সোহাগান নাফিস, রংপুর রাইডার্স এর একজন ডাইহার্ড ফ্যান। ওরে ও টুকটুকির মা, বয়স আমার বেশি না, শুধু চুল কোটা পাইয়ে গেছে বাতাসে। ওরে কাট্টা মাতাল খাজুর গাছ, টুকটুকিটা বেড়াতো পাঁচ পাঁচ, প্রত্যেক দিন খাতো রস 3 বেলা। আমি তারক চন্দ্র মন্ডল, খুলনা টাইগার্স এর ডাইহার্ড ফ্যান। আমরা বাঘের দেশের লোক এবং এবারের বিপিএল বাঘের দেশ নেবে, খুলনা নেবে। বাঘের দুধের মতন বিষয়টা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশ প্রতিদিনের এই আয়োজন মানেই হচ্ছে ক্রিকেটের একটি অভূতপূর্ব উন্মাদনা। আর তাই ইউসিএসএ ইউনিভার্সিটি নিবেদিত বিপিএল তক অনুষ্ঠানে বরাবরের মতো আজও আপনাদের স্বাগত জানাচ্ছি আমি এম আলমগীর। ইতিমধ্যে দুজন ফ্যানের সাথে পরিচিত হয়েছেন, সেই ফ্যানদের সাথে নিয়ে আজকে আমরা মাতবো তককে। আগে বসে নেই, কিভাবে মূল্যায়ন করছেন নিজেদের? আমার অভিনন্দন জানান। আপনি কি দুটো জিতেছেন? ওকে ওকে, শুরুতে যাই রংপুরের কাছে। ওই আইস তো আমার সাথে বেলে কায় খেলাইবে বেলে খুলনা টাইগার্স। তাও এখন বাগধারা আছে না, বাঘের দুধ। বাঘের দুধ মানে কি? বাঘের দুধ মানে হচ্ছে যে জিনিসটা আসলে সম্ভব নয়। হ্যাঁ, এই যে সম্ভব নয় এরকম একটা মানুষক তোমরা আজ নিয়ে আসছেন। ওমরা বেলে জিতছে 2টা ম্যাচ, তো ভালো কথা। তোমরা 2টা ম্যাচ জিতছেন, ভালো কথা। আমরা কটা জিতছি? কটা জিতছি ভাই? 6টা। এটা তো মানেন? হ্যাঁ, আচ্ছা, যেহেতু মানেছেন তাহলে ওমরা কার বিপক্ষে জিতেছে? ঢাকা ক্যাপিটালস আর একখান চিটাগংয়ের বিরুদ্ধে। আমরা তো ঠিক আছে, আর তোমাকে সুযোগ তো দেওয়া হইবে, ফিক্সার অনুযায়ী তোমরা সুযোগ পাবে। মোর কথাটা এটা নয়, সেগুলো আমরা মোর কথাটা খুবই সোজা। সেইটা কি জানেন? সেটা হচ্ছে এই যে তোমরা 2টা ম্যাচ জিতিলেন, যেই মাল ম্যাটেরিয়াল খেলেয়া তোমরা জিতিলেন, যে 2টা টিমের বিপক্ষে জিতিলেন, এই 2টা টিমকে আমরা 2-2বার করে হারাচ্ছি। চিটাগংয়ের সাথে এখনো খেলা হয় নাই, ওইটা বিষয়টা আলাদা। কিন্তু ঢাকা, এই যে ঢাকার এখন আছে না, কিছুদিন আগে যা আসি মোর সাথে ইয়া করলে তক করলে মাটি ছতে ফেলাছু, তো কভার মতন কিছু পায় না, হয়তো বেহুশ হয়ে যায়। তো ওইরকম একটা অবস্থা। তোমরা ওইলা উইক দুর্বল টিমের সাথে জিতিয়া আজ আমরা আসছে আমার সামনে। তো যাই হোক, আমরা প্রতিপক্ষ কখনো দুর্বল মনে করি না। আমার কথা হচ্ছে প্রতিপক্ষ ভালো খেলেবার পারে, যেরকম ওই যে বরিশালের সাথে আমরা একলে খুব ভালো খেলাছি আগের ম্যাচটা। আমি একটু মাঝখানে বলি, আপনি মাত্রই বললেন যে প্রতিপক্ষকে আপনারা দুর্বল ভাবেন না, ওনাদের 2টো জয়কে কেন প্রশ্নবিদ্ধ করছেন যে ওনারা দুর্বল দলের বিরুদ্ধে জিতেছে? প্রশ্নবিদ্ধ করি নাই তো, আমরা কইছি যে আমরা যেহেতু জিতি আসছে এবার ভালো না গেছে আমাক, এবার আমরা এনা জিতা প্লেয়ারের সাথে খেলাইছি। এতদিন জেলের সাথে খেলা ছিল তো সব হারা প্লেয়ার, যার কারণে আইজানা টিম স্পিরিট আছে। আমার টিমে স্যাংরা গিলা আইজানা মানে ভালো প্রস্তুতি নিয়ে আসে যে না খেলামো, যেহেতু 2টা ম্যাচ যেহেতু আমরাও জিতেছি আর আমরা যেহেতু টানা 6টা ম্যাচ জিতে আসিছি, প্রস্তুত আছে। না না, তোমরা প্রস্তুত আছেন, কারণ তোমার তো ভয় এখন বাঘের মতন। তোমরা যে ভয় আছেন অহংকার দিয়ে নামবো, তোমার অহংকার আছে বিড়ালের মতন, আমরা কনফার্ম করতে পারি। তোমরা অহংকার দেন তো, এবং এইটা কিন্তু ইয়া নয়, এইটা রয়্যাল বেঙ্গল টাইগার নয়, কিন্তু এইটা রয়্যাল বেঙ্গল টাইগার নয়, এইটা ডোরা কাটা বিলাই। এইবার কিন্তু সরাসরি আক্রমণ, ডোরা কাটা বিলাই বলেছে, মানে বিলাই। রংপুরের মঙ্গাপুরি তো মানুষ, ওরা আরে কিভাবে এই জন্য আমরা বিদেশ থেকে প্লেয়ার আনি। আমার হোম গ্রাউন্ডে বসিয়া, আমার হোম গ্রাউন্ডে বসিয়া ক্যাপ্টেন, এ ভাই আমার হোম গ্রাউন্ডে বসিয়া আমরা কইছে আমরা বেলা মঙ্গাপির তো তোমাকে যে জায়গা খান দিছে এটি কিনা বসিয়া তোমরা যে খেলাইছেন, এটা কিন্তু রংপুর রাইডার্স এর হোম অফ দা রাইডার্স। ভালো করে দেখো পিছনত ঘুরিয়া, তোমরা আমাকে মঙ্গা পাশে শুনেন, তোমরা রংপুরে যে করতা, তোমরা রংপুরে যে করতা ঢাকায় করতেছ। তোমার ওইলা খুলনার জোয়ার আর ভাটার মধ্যে যখন পড়িবেন এমন একখান সময় আসবে লঞ্চ কিন্তু মাটি রাখতে যাবে। দেখো খইলা বাদ দেন, বাংলাদেশ টিমটা বাদ দেন, তুমি তো খুলনা ছেলে বিলি। ও তাই না, এই বিষয়ে আমরা না জানিস চাইছি, আমরা যে বাংলাদেশ টিমটা চালাইছে চলে, আমরা আমরা চলে কি উদ্ধারটা করছে এটা আমি জানিস। এই বিপিএল এ সবাই যারা মিস করতেছে, সাকিব আল হাসান সে কোন জায়গার পোলা, সেটা আমাদের খুলনা বিভাগের পোলা। মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকারের থেকে কাটার মোস্তাফিজ থেকে শুরু করে সব আমাদের খুলনা ছেলেমেয়েরে বলি তোরা খেল, পোলা পান্ডে খেলাই, ওরা সব বড় হয়ে সব ন্যাশনাল টিমে। হ্যাঁ, কোন একেবারে আমাদের এই বাংলাদেশের টিমের নাম বলে টাইগার, সে টাইগারের নামটা কোন জায়গাতে আইছে? সে খুলনাতে আইছে। কোন জায়গায় দেখ সুন্দরবন তো ফির ইন্ডিয়া। আরে আচ্ছা একটা বিষয়, আচ্ছা তাহলে খুলনা যদি পুরো বাংলাদেশের প্লেয়ারদের মানে সাপ্লাই করে আপনারা বলছেন কারখানা হিসেবে, হ্যাঁ, বাকি 6টা টিমের প্লেয়ার করতে গেল
এই বাকি 6টা টিমের তো ও খুঁজে আনাইছে, আনতে আনতে খুঁজে দেয় বিদেশের থেকে, একদম ন্যাংরা খড়া ধরে ধরে আনিছে। মানে তোমার খুঁজিবা লাগে না, মানে আপনার তোমার খুঁজিবা লাগে না। টিম প্লেয়াররা তো ওরা ধার করে নিয়ে গেছে আমার খুলনাতে। কাক নিছি সম্মতে তোমাকে কথা কইছি না, বাকি টিম আমার নিছি। আচ্ছা, একটা গ্রেট পয়েন্ট। তাহলে আপনাদের টিমে কি খুলনার বাইরে কোনো প্লেয়ার নেই? না, খুলনার বাইরে টিমই আছে। এখন টিম নিজেদের যদি সব প্লেয়ার থাকে, বাইরে থেকে কেন নিয়েছেন? না, টিম আছে। এখন আমরা তো চাই যে এটা তোমার মেহেদি মিরাজ যে খুলনা স্যাংরা মানে মিথস্ক্রিয়া চান। পারফরম্যান্স কি আমাদের খুলনা ছেলেপিলে যদি লাস্ট দুই ম্যাচে মেহেদি মিরাজের পারফরম্যান্সটা কি এইটা মক্কো খুলনা কয় রান করছে? খুলনা মেহেদি মিরাজ কয় রান করছে? মেহেদি মিরাজে বল করছে কয় রান করছে? হয়তো অলরাউন্ডার। মেহেদি ব্যাটিং এ কয় রান করছে মক্কো? মেহেদি হাসান মিরাজে বল করছে 4 ওভার বল করছে, 4 ওভারে মাত্র 6 রান করছে, 6 রান দিয়েছে এবং 3টা উইকেট। হ্যাঁ, এই যে আমাদের ক্যাপ্টেন, তোমাদের ক্যাপ্টেন থেকে আমাদের ক্যাপ্টেন বেশি কোয়ালিটিফুল। হ্যাঁ, আচ্ছা, এই জায়গায় ওকে এক মিনিট রংপুরের ফ্যান। আচ্ছা, এইবার একটা কথা বলি আমি, আপনি ক্যাপ্টেনের সাথে ক্যাপ্টেনের তুলনা করলেন। আচ্ছা, লাস্ট ম্যাচে কিন্তু 7 বলে 32, এটা নিয়ে আপনি বলুন কিছু। না না, কি আর কই, আমার ক্যাপ্টেনের ব্যাপারে যদি এখন কথা কই, সোহানের ব্যাপারে কত আর কই। এই স্যাংরাটা যে অবিশ্বাস্য খেলাটা খেলাইল, যে অকল্পনীয় যে ওর মেধা, মিস্টার কুল, হয়তো বাংলাদেশের নেক্সট, বাংলাদেশ যদি ওয়ার্ল্ড কাপ জেতে, এই স্যাংরাটা হইবে বাংলাদেশের নেক্সট, মুই কয়া দশ একজন ফ্যান হিসেবে, নেক্সট লিডিং ক্যাপ্টেন অফ বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম। খালি বিপিএল এ নয়, আমরা যদি বাংলাদেশ যদি এই আসন্ন ওয়ার্ল্ড কাপে যদি ওয়ার্ল্ড কাপ জিতি, এই চ্যাংড়ার হাত ধরিয়া যেরকম, ইন্ডিয়ার হাত ধরিয়া যেরকম, মানে মহেন্দ্র সিং এর হাত ধরিয়া যেরকম ইন্ডিয়া কাপটা জিতছে, ঠিক ওই রকমই এই সোহানের হাত ধরিয়ে আমরা এবার বিপিএল এর কাপ তো যেতমই এই সোহানের হাত ধরিয়ে কিন্তু আমরা ইন্টারন্যাশনাল কাপটা নিয়ে আসছি। স্বপ্নটা অনেক বড় দেখছেন আপনারা। এবার তো আমাকেও কম নেই। এবার তো আমরা চিন্তা করি বাংলাদেশ এই বিপিএল এর হাত ধরিয়া ন্যাশনাল ক্রিকেটে আমরা আইসিসি আমরা ইন্টারন্যাশনাল কাপ নিয়ে আইসব, আমরা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হব, এবং এটা মই কথা দিয়ে যাও সোয়াইস বাংলাদেশ প্রতিদিনের বিপিএল। এখানে আরেকটা বিষয় আমি বলি, কিন্তু এই আমার সোহান এর লিডিং ক্যাপ্টেন হবে এবং লিডিং উইকেট টেকার তো নয়, হয়তো হচ্ছে ব্যাটসম্যান, লিডিং ব্যাটসম্যান, আর ওই যে উইকেট কিপার সব মিলিয়ে হয়েছে একখান কি জানেন, ওরও একখান অলরাউন্ডার, ওরও একখান অলরাউন্ডার, খালি যে বল করে পায় না দেখে এটা নয় যে অলরাউন্ডার। না না, উইকেট কিপার অলরাউন্ডার আছেই তো, হ্যাঁ, উইকেট কিপিং পাশাপাশি হ্যাঁ ব্যাটিং করছে তো, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আমাদের টিমের যে পারফরম্যান্স, আমরা প্রথম ম্যাচ খেলেছি 203 রান করে আমরা উদ্বোধন করেছি, হ্যাঁ, এবং সেটাও জিতছি। এখন আমাদের টিমের যে মিথস্ক্রিয়াটা ঘটছে, দেশি বিদেশি প্লেয়ার মিলে আমাকে মাটির বা আমাদের খুলনা অল দিয়ে যে প্লেয়ারটা টিমটা তৈরি হয়েছে, হ্যাঁ, সেটা একেবারে অসাধারণ খেলবে। এবং আমরা বলতেছি যে ওরা তো 6টা খেলা হয়ে গেছে বলে এসে বিশাল এ পরেগুলো সব যাবে হেরি মারি ফেলা না খেলে অহংকার পতনের নাই। আমার তো হ্যাশট্যাগ ফেসবুক হ্যাশট্যাগ ক্যাম্পেইন রংপুর রাইডার্স জয়ের লড়াই, রংপুর রাইডার্স জয়ের লড়াই। রংপুরের ফ্যানের ঘর মারি ফেলে ফেসবুকে হ্যাশট্যাগ দিয়ে কাজ হবে না, মাঠের খেলা একটু বলতে দেই, একটু বলতে দেই, আবার আপনার কাছে আসবো আমি। এইলা কথা কোন না, আরে ওরা তো ভদ্রতা জানে না, এইলা রংপুরের লোকজন তো ভদ্রতা জানে না, কথা কোন না। তো আমার সাথে আজকে একটু বলতে দেই, বিপিএল তক্ক করতে যে আসতেছে, আস্তে সে আমার সাথে বেয়াদবি করছে। বেয়াদবি ওমরাই কথা, আমরা হারি যাবো, তওবা আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, আমরা 6টা হারি নাই। আরে 7 নাম্বার আগের দেশের লাকি 7, এইটা হয়েছে আমার লাকি 7 ম্যাচ। এই লাকি 7 এর আমরা তো জয় নিশ্চিত করে লাগবে, গুলিক তান্ত্রিক সবাই কইছে যে এই ম্যাচ তো জিতির লাগবে, এবং সবার এই যে অলরেডি হেক্সা হয়ে গেছে, আমরা কিন্তু 12 আউলিয়া এই যে দরবেশ বাবা সবারটা দোয়া নিয়ে আসছে, এই 7 নাম্বার ম্যাচ জিতিরে লাগবে। আমার কইছে যদি আমরা এই 7 নাম্বার ম্যাচ খুলনার বিপক্ষে জিতি, গুনিকের ঘর কয়া দিছে, তাহলে এইবার বিপিএল এর কাপ রংপুর রাইডার্স এর নিশ্চিত। তার মানে এইটা ম্যাচ, আরে ভাই শোনো, ভাইটাল আপনাদের জন্য এটা ফাইনাল ম্যাচ। ওকে, ঠিক আছে। খুলনার সাথে জয়ের জন্য আপনাদের পরিকল্পনা কি? আমার জয়ের জন্য একটাই পরিকল্পনা, সেটা হচ্ছে খুলনার এই ভুয়া বাঘটা নিয়ে যায় চিড়িয়াখানাত বন্দী করে থমু, চিড়িয়াখানাত বন্দী করে থুইয়া যখনে দর্শকের ঘর দেখি আসবে, দেখিবে যে একটা বন্দী বাঘ, এই বাঘের কোনো গর্জন নাই, এই বাঘ খালি হইছে নোয়াখালীর মতন করে আই কি আছে এইলা কি মানে নিজের ভাষা ভুলি যায়। আরে ভাই শুনেন, ওদের পরিকল্পনা কি? একটাই পরিকল্পনা, বিপিএল এর কাপ নিয়ে বাড়ি যাওয়া। ওদের সাথে আমরা ওদের খাঁচায় বন্দী করে বিপিএল এর কাপ নেবে। ওই রংপুরের যে ভাব, যে চাপাবাজির ভাব, আমাদের বাঘের একটা থাবা দেবে,
বাঘের থাবা তো জীবনে দেখি নাই। বাঘের একটা থাবা দেবে, সেই রংপুরেই উড়ে যাবে, রংপুর পুরো টিমটাই উড়ে যাবে আমাদের বাঘের থাবায়। বাঘের গর্জন আর বাঘের থাপ নিলি এইবার সেই বাঘ নয় ভাই, এইবার পলাবে, এইবার সেই বাঘ নয়, এবং এইবার আছে রসিক বাঘ, খুলনা নেবে। এই বাঘ আছে রসিক বাঘ, এই লাগালে রসিকতা পারে, এই লাগালে রসিকতা পারে, এই বাঘই আসল এই বাঘ। লাগালে রসিকতা আচ্ছা পারে। আচ্ছা আচ্ছা, এক মিনিট, খেলাবেলায় নাই। আমরা এবার এই জায়গায় রিলেভেন্সি নিয়ে আসি। ঠিক আছে, ঠিক আপনারা আছে। নিজেদের রয়্যাল বেঙ্গল টাইগার বলছেন, আপনাদের টিমে এমন কোন প্লেয়ার আছে, আইকনিক প্লেয়ার, যাকে দিয়ে আপনারা রংপুরের মতো 6টা ম্যাচ জেতা একটা টিমকে হারানোর পরিকল্পনা করছেন? আরে আমাদের আইকনিক প্লেয়ারই তো আমাদের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, তার যে রেকর্ড, তার যে বোলিং, হ্যাঁ এটাই তো একটা অসাধারণ অলরাউন্ডার। আমাদের অঙ্কন প্রথম ম্যাচে যেভাবে খেলছে, হ্যাঁ 22 বলে 59, এই সব বলার এবং ব্যাটসম্যানের মিথস্ক্রিয়ায় আমরা তো রংপুরে হারাই দেব। আর বিদেশি প্লেয়ারের বিষয়ে? হ্যাঁ বিদেশি প্লেয়ারও আছে, আমাদের বিদেশি অস্ট্রেলিয়ান যে প্লেয়ারটা আছে সে তো অসাধারণ খেলতেছে, কারণ তার খেলা দিয়ে তো মানে সে টপ অর্ডারের ব্যাটসম্যান এবং সে অসাধারণ। আমাদের টপ অর্ডারে যারা খেলতেছে তারা খুবই ভালো খেলছে। ওমার আছে টপ অর্ডার, আমার কিন্তু টপ অর্ডার, লোয়ার অর্ডার, মিডল অর্ডার, শোক অর্ডারে কিন্তু পারফেক্ট এবং শান দেওয়া, আর আপনারা এমন শান দিছি। কাদের দিয়ে পরিকল্পনা সাজাচ্ছেন স্পেশালি? আচ্ছা বাহে, আর কতবার তোমাকে প্রমাণ করি দেখামো? না আমি নেক্সট ম্যাচের কথা বলছি, আগে 6টা বাদ মানে দিলাম। ওমার সাথে যে হ্যাঁ, ম্যাচটা next খেলামো, ওমার সাথে আসলে যে ম্যাচটা আমরা খেলাইছি এটাকে আমরা ওয়ার্ম আপ ম্যাচ হিসাবে ধরেছি। ওয়ার্ম আপ ফর বিপিএল ফাইনাল, এটা একটা ওয়ার্ম আপ ম্যাচ। এটা কিনা আমরা এনা এক্সপেরিমেন্ট করবো সেমিফাইনাল আগে সেমিফাইনাল, সেমিফাইনালের আগে সেমিফাইনাল হওয়ার পরে, মানে ওর সাথে তো ফাইনাল খেলামু। তার মানে কারণ ওরা কি? কিন্তু আমাদের কারণ ভয় কি? পাচ্ছে। সেমিফাইনালের আগে সেমিফাইনাল, আমাদের কারণ- সাথে খেলাটারে তারা সেমিফাইনাল মনে করতেছে। এখন তোমার সাথে এটা আমার ওয়ার্ম আপ ম্যাচ হইবে, এবং এই ওয়ার্ম আপ ম্যাচে তোমাকে আমরা বুঝে দেব যে তোমরা ফাইনালও হারেছেন। কারণ এখন যতটুকু মুই অ্যাজ এ ডাইহার্ড ফ্যান হিসেবে ক্রিকেট অ্যানালাইসিস করি বুঝুনু যে এই যে ঢাকা ক্যাপিটালস, এই যে চিটাগং, তারপরে কি কয় রাজশাহী, দুর্বার রাজশাহী, এলা কাহো কিন্তু এবার আর রংপুরের সাথে পার পারেছে না, কোনোভাবেই পারেছে না। সেই তুলনায় মোর যে ভাইটাকে এবার তোমরা বসাইছে, এই ভাইটা ভালো, ওনার টিমটা ভালো, আমরা এনা ভালো করে সাজাইছে, টাকা খরচ করছে, ওনার মধ্যে ওই রকম গ্লামার নাই, নেগেটিভিটি নাই, কিছু নাই, ওমরাও এনা ভালোভাবে টিম ফোকাস করে খেলে, সেটা আমরা মানি লাগবে। কারণ তোমরা একটা জিনিস চিন্তা করো, আমরা যদি ফাইনালত একটা ভালো প্রতিপক্ষ না পাই, ওই কাপটা নিয়ে যাবার কি ভালো লাগবে ভাই? আমার ওই কাপটা বাড়ি নিয়ে যাবো তো আমারে ভালো লাগবে না, গন্ধাইবে 2 দিন পরে, মনে হইবে যে এলা কার সাথে খেলে নিয়ে আসি। আবার একদম টু দ্য পয়েন্টে আসি, টু দ্য পয়েন্টে আসি, আপনাদের বোলিং কম্বিনেশন কিভাবে চিন্তা করতে? এবার আমার বোলিং কম্বিনেশন হচ্ছে স্পিনার থাকবে, অফ স্পিনার, লেগ স্পিনার, আর আমার নাহিদ রানা তো আছেই, অক্ত আমরা থুইয়া দিছি এখানে লকড প্লেয়ার। তার মানে আমার ফাস্ট বোলিং এ নিয়ে কোনো সন্দেহ নাই, একেবারে সাইফুল আছে, সবাইকে নিয়ে আমরা একেবারে সোজা। কিন্তু ওই যে মাঝে মধ্যে না এদি যাবার লাগে, আবার এরপরে আমার আরো চিন্তা করে লাগবে, যেহেতু সিলেটের যে পিচটা এটা কিন্তু হাই স্কোরিং পিচ, মানে এটা কিন্তু ব্যাটিং সহায়ক। তার মানে এইটা কিনা আমরা যদি বোলিং দিয়া কোনোভাবে অল্পের মধ্যে যদি আমার প্যাক আপ করে দিবার পারি, তাহলে কিন্তু ওই যে আমার ব্যাটসম্যানের কত রেডি, প্যাড পিনতে বসে মানে আছে, প্রেসার কমে যাবে ব্যাটসম্যানের। হ্যাঁ আমার ব্যাটসম্যানের কত প্রেসার এমনি নেয়ও না। ফির আমার ক্যাপ্টেন যে আছে মিস্টার ফিনিশার, ওর মতন প্লেয়ার, ওই যে প্রেসার ওটি তোমরা প্রেসার মনে করছেন বা, হ্যাঁ উল্টা ফরচুন বরিশালে তামিম ইকবালও প্রেসারত ফেলে দিছে। এইলা আছে রংপুর। তাহলে প্রেসার, এক মিনিট, এক মিনিট, প্রেসার হ্যান্ডেলের ক্ষেত্রে ওনাদের ক্যাপ্টেনের সক্ষমতার কথা উনি বলেন, আপনাদের ক্যাপ্টেনের এই সক্ষমতা আছে কি? আমাদের ক্যাপ্টেনের সক্ষমতা পরীক্ষিত। আমাদের ক্যাপ্টেন 2টা ম্যাচে যে ক্যারিশমেটিক খেলা দেখাইছে, এবং ক্যাপ্টেন আমাদের ক্যাপ্টেন যে এতটা সৌন্দর্যমণ্ডিত, মানে ব্যবহারে, আচরণে এবং মানে ম্যাচুরিটি অনেক বেশি এসেছে। আচ্ছা, লিডারশিপে অসাধারণ লিডারশিপ আমাদের ক্যাপ্টেনের। সুতরাং আমরাও মনে করি যে আমাদের ক্যাপ্টেন যেভাবে, আমি বাইরে একটু মনে করি এটা কিন্তু আসলে কমেন্ডেবল যে মেহেদী হাসান মিরাজ কিন্তু একটা ম্যাচে স্পোর্টসম্যান স্পিরিট দেখিয়েছে, একজন প্লেয়ার টাইম আউট হওয়ার পরে কিন্তু তাকে আবার ডেকে এনেছে, এটা ডেফিনেটলি আমরা ভালো, এটা তো ভালো, অবশ্যই এটা আমরা প্রশংসা করছি। জি বলুন। সুতরাং আমাদের মেহেদী হাসান মিরাজের প্রতি দেশবাসীর যে প্রত্যাশা, আমাদের ফ্যান্সদের যে প্রত্যাশা, সেটা হলো অসাধারণ। সুতরাং আমরা আমাদের আশাবাদী যে আমাদের ক্যাপ্টেন যেভাবে আমাদের টিমটাকে লিড দিচ্ছে, সেটা আমরা এবারের যে আমরা নিতে পারবো। আপনাদের জয়ের রেশিও কতটা হতে পারে 100 এর মধ্যে? পেলা বাদদান রেশিও এনা পরে মোর খেলা আছে, মোর টিমের খেলা আছে, তোমরা ভাই সবাই আইসো, বিপিএলটা দেখো, রংপুর রাইডার্স জিতিবে, আই আমাকে হারামো, গুহারা আর হারামো। থাকেন আলমগীর ভাই, ওরে আলমগীর ভাই আপনিও থাকেন, আমিও যাই, আমারও খেলা দেখতে হবে, ওদেরকে হারাতে হবে। 2টো ম্যাচ জিতেছি, আরো ম্যাচ সব জিততে হবে আমার, যাই। ওকে প্রিয় দর্শক, যেমনটা দেখতে পেলেন
খেলা দেখার তাগাদা, আমরাও খেলা দেখতে চাই, তবে খেলাকে ঘিরে এই আনন্দটা আমরা কোনোভাবেই মিস করতে চাই না, কারণ ফ্যানদের এই তক্কযুদ্ধ যতক্ষণ চলবে ততক্ষণ বিপিএল এর আনন্দ থাকবে। আর হ্যাঁ, মাঠের বাইরে খেলাটা আপনারা যদি উপভোগ করতে চান, প্রতিদিন চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ডিজিটাল ভার্সনে। আমরা ইউসিএসএ ইউনিভার্সিটি নিবেদিত বিপিএল তক্ক নিয়ে প্রতিদিন হাজির হব আপনাদের সাথে। আমি আলমগীর আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, ভালো রাখুন, আর হ্যাঁ, থাকুন ক্রিকেটের সাথে এবং অতি অবশ্যই বাংলাদেশ প্রতিদিনের সাথে।